স্টুডেন্টস, অ্যাজ পার দ্য ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশনস অনুযায়ী বিজনেস কখনো বন্ধ হয় না। যদি বিজনেসের মধ্যে পটেনশিয়ালস ভালো থাকে, একটা ভায়াবল বিজনেস হয়ে থাকে, তাহলে সেটা কখনো বন্ধ হবে না, সেটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। মানে এটা ফিউচার নিয়ার টার্ম পর্যন্ত চলতে থাকবে, এটা দীর্ঘস্থায়ী হবে এবং অনন্তকাল পর্যন্ত এটা চলতে থাকবে, যেটা ইনফাইনাইট টাইম পর্যন্ত হবে। মানে ওভার দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইমের মধ্যে এই বিজনেসটা কিন্তু চলতেই থাকবে, যদি বিজনেসের মধ্যে সেই পটেনশিয়াল বা দক্ষতাটা যদি থেকে থাকে। তো এই সামগ্রিক ব্যাপারটাকে আমরা কয়েকটা অবধিতে, মানে কিছু টাইমের স্প্যানে আমরা ডিভাইড করে সেটাকে আমরা বিভিন্নভাবে ট্র্যাক করি, তার অ্যাসেট লায়াবিলিটিস, তার পোটেনশিয়ালস, তার ফাইন্যান্সিয়ালস রিপোর্ট, বিভিন্ন ধরনের যে তার যে ইন্টারনাল ফাইন্যান্সিয়ালস রিপোর্ট গুলো হয়, এই প্রভৃতিগুলোকে। তো এই যে টোটাল কনসেপ্ট থাকে, এটাকেই বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। যেরকম ফর এক্সাম্পলস ক্লাসিফিকেশনস করতে যদি যাই আমরা অ্যাসেট বা অ্যাসেটকে, যেরকম হবে ক্লাসিফিকেশনস অফ দ্য ফিক্সড অ্যান্ড কারেন্ট অ্যাসেটস, যেরকম ক্লাসিফিকেশনস অফ দ্য কারেন্ট অ্যান্ড লায়াবিলিটিস। তো এইভাবে করে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। মানে একটা বিজনেসকে আমরা এখনই গেস করতে পারি, মানে দ্য মর্নিং শোজ দ্যাট ডে। যদি একটা বিজনেস আগামী 100 বছর পর্যন্ত যদি টিকে থাকে, তাহলে সেটাকে আমরা কয়েকটা অবধিতে ভাগ করি, যেরকম 6 মাসে হতে পারে, সেটা 1 বছরে হতে পারে, 5 বছরে হতে পারে, 10 বছরে হতে পারে, 25 বছরে, 100 বছরে। তো এইভাবে করে আমরা বিজনেসের যে সময়কালটাকে আছে সেটা টাইম স্প্যানের মধ্যে ভাগ করি, এবং এখানেই আমরা বুঝতে পারি যে বিজনেসের রিটার্ন অন ইকুইটি কত, বিজনেসের যে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টটার মার্কেটে ডিমান্ড কতটা রয়েছে। আচ্ছা, আস্তে আস্তে সময় বদলানোর সাথে সাথে প্রোডাক্টের মধ্যে কি পরিবর্তন আসছে, মানুষ যা চাইছে সেটা কি প্রতি ডেকেডস এর মধ্যে, প্রতি 10 বছরের মধ্যে কি মানুষ, সেই কোম্পানি সেটা দিতে সমর্থ হচ্ছে। আসলে যদি সেটাকে দিয়েই থাকে তাহলে বিজনেস কিন্তু টিকে থাকবে এবং আগামীতেও সে রিসার্চ এন্ড ডেভেলপের মাধ্যমে এগিয়ে যাবে। মানে এই যাবতীয় জিনিসগুলোকে আমরা অ্যাজাম্পশনস করতে পারি, বা আমাদের কাছে যা পাস্ট রেকর্ড আছে সেটাকে আমরা দেখতে পারি। মানে বিজনেসের আরওসি কত, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, বিজনেসের আরওসি বাড়ার সাথে সাথে পিই, প্রাইস টু আর্নিংস কতটা হয়েছে, কতটা তার শেয়ার প্রাইস বেড়েছে। তো এই যাবতীয় জিনিসগুলোকে যখন আমরা ব্রডলি এইভাবে ডিসকাস করি বা এই কনসেপ্টের মধ্যে লিপিবদ্ধ করি, রেকর্ড করি, তখন সেটাকে বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। থ্যাংক ইউ।